একটা ব্যাপার যে বাবার মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায়, সেই প্রশ্নে তুমি কি বলবে? দিদিরা এখানে জল ঢালার পর ধূপকাঠি এবং মোমবাতি এখানে ধরিয়ে রাখছেন। এবার সবাই কি কি করলে ঢালে সেটা জানি না, আমার ভালো লাগে তাই আমি ঢালি। ভালো লাগে বলে জল ঢালছে, তাই তো? তো প্রথমে সকলকে শুভ মহাশিবরাত্রি। আজকে আমি চলে এসেছি হরিণঘাটা বাজারে, যেখানে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির, যেটি কালক্রমে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। তো আজকে এখানে এসেছি দেখতে যে কেমন মানুষের ভিড় জমেছে, যেহেতু আজকে শিবরাত্রি। তো চলো আজকে তোমাদের সমস্ত কিছু দেখাবো আমাদের ভিডিওতে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সবাইকে রিকোয়েস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো মূল ভিডিও যাওয়া যাক, দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমার সামনে প্রচুর মানুষজন রয়েছে, যারা কিন্তু আজকে এখানে প্রেজেন্ট রয়েছে বাবার মাথায় জল ঢালবার জন্য। এখন রাত্রি 10টা বাজে, এখন ভিড় যথেষ্ট রয়েছে। তো আজকে এবং কালকে দুদিনই জল ঢালার পর্ব রয়েছে। তোমাদের পুরোটাই দেখো আমার এই ভিডিওর মাধ্যমে যে জল ঢালার পর্ব চলছে সেটা তোমায় দেখিয়ে দিই। দেখো হরিণঘাটা বাজারে যে মন্দিরটি রয়েছে, পাশে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং এই পাশের সঙ্গে আবার শিব মন্দিরও রয়েছে। এখানে প্রত্যেক বছরই মানুষজন ঠিক এইভাবেই ভিড় করে থাকে বাবার মাথায় জল ঢালবার জন্য। তো আমি একদম মন্দিরের উপরে চলে এসেছি, আর তোমাদের যে ভিতরে জল ঢালা হচ্ছে সেটা একটু ভালোভাবে দেখিয়ে দিই। সবাই কিন্তু মন্দিরে এইভাবেই আস্তে আস্তে প্রবেশ করছে, এক এক করে সবাই এইভাবে বাবার মাথায় জল ঢালছেন। মন্দিরের ভিতরে পুরোহিত মশাই রয়েছেন বা ব্রাহ্মণ যাই বলো, উনি রয়েছেন। আর এখানে কিন্তু সুন্দরভাবে বাবার মাথায় জল এবং ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে। আর এই মন্দিরের একদম ঠিক বাইর পথে সবাই কিন্তু জল ঢালার পর ঠিক এইভাবেই মোমবাতি এবং ধূপকাঠি এখানে রাখছেন। তো এখন লাইনটা তোমাদের একটু দেখিয়ে দিই। লাইনটা কিন্তু যথেষ্ট রয়েছে, আর লাইনে যারা দাঁড়িয়ে রয়েছে অথবা এখনো বাবার মাথায় জল ঢালবার জন্য এরা ওয়েট করছেন লাইনে। তো একজন রয়েছে, আমি ওর সাথে কথা বলবো। তো প্রথমে আমি তোমার নামটা একটু জেনে নেবো। নামটা বলো। স্বপ্না দাস। স্বপ্না দাস। তুমি কখন এসছো জল ঢালতে? আমি 8টার সময় এসেছি। 8টায়। তো কি মনে হচ্ছে জল ঢালতে পারবে আজকে? এখন তো 10টা বেজে গেল। দেখা যাক কটার সময় হয়, টাইম তো লাগবে। এসছি 8টার সময়, এখন তো প্রায় 11টা বেজে যায়। তো কোথায় থেকে এসছো তুমি? হরিণঘাটা সুবর্ণপুর। হরিণঘাটা সুবর্ণপুর। তো আজকে এবং কালকে দুদিনই রয়েছে, ঠিক আছে? তো আজকে মানে আজকে প্রথম দিন বলে কি স্পেশাল যে আজকে ঢালতে হবে কিছু? না, আজকে মানে একটা তিথি থাকে, তো সেই তিথিটা নিয়ে ঢাললে ভালো হয় আর সেটাই। একটা ব্যাপার থাকে যে শিবরাত্রিতে জল ঢালা যে ব্যাপারটা, মানে শিবের মানে কেন জল ঢালায় কি বলবে? সেটা এক একজনের মতন ঢালে, এবার সবাই কি কি করলে ঢালে সেটা জানি না, আমার ভালো লাগে তাই আমি ঢালি। ভালো লাগে বলে জল ঢালছে, তাই তো? বাবার মধ্যে শ্রদ্ধা বা ভক্তি রয়েছে বলে সেই জল ঢালছে, তাই তো? হ্যাঁ। একটা ব্যাপার বলা হয় যে ভালো বর পাওয়া যায়, সেই হিসাবে কি বলবে? না, সেইরকম কিছুই নেই, বর্ষার কোনো আশা নেই, ভালো লাগে তাই। ভালো লাগে তাই তুমি জল ঢালো, তাই তো? ওকে, ধন্যবাদ। এখানে আরো অনেকে রয়েছেন, আমি ওনাদের সঙ্গে কথা বলবো। তো একজনকে আমি পেয়েছি, তোমার নামটা একটু জেনে নেবো। নামটা একটু বলো। কোয়েল মদক। কোয়েল মদক। তো আজকে তো শিবরাত্রি, তুমি কোথা থেকে এসছো জল ঢালতে বাবার মাথায়? হরিণঘাটায়। হরিণঘাটা থেকে? হরিণঘাটা কোথায়? ওই আবির্ভাব ইলেকট্রনিক্স দোকান, ওর অপোজিটে। তো একটা ব্যাপার যে বাবার মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায়, সেই প্রশ্নে তুমি কি বলবে? আমি তো বর ঠর চাইবো না, আমি চাইবো অন্য কিছু। অন্য কিছু? হ্যাঁ, বর এখন আমার লাগবে না, আমি চাকরি বাকরি করে নিই তারপরে বর। চাকরি বাকরি ফোকাস হয়ে যায় তো? হ্যাঁ। তো প্রত্যেক বছর এখানে আসা হয় নাকি? না, আমি এবারে ফার্স্ট করলাম। এবারে ফার্স্ট আসলে? তো কেমন লাগছে কি বলবে? ভালোই লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। ওকে, তুমি একা এসেছো নাকি আর কেউ এসেছে সঙ্গে? আমি, আমার দিদি, আমার জেঠু মেয়ে সবাই এসেছে। ফ্যামিলি এসেছে, তাই তো? ওকে, ধন্যবাদ। তো দেখো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সমস্ত কিছু দেখালাম। আজকে যে শিবরাত্রি আজকে এবং কালকে দুদিনই চলবে। তো কালকে সম্ভব হলে তো আমি যাবো অন্য অন্য জায়গায়, সেখানেও কি পরিস্থিতি চলছে সেটা তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।